হ্যালো গাইস, দিস ইজ ইঞ্জিনিয়ার এম নাজমুল হুদা এন্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। আজ আমি এক্সপ্লোর করব মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মার পাড়। চলুন কথা না বাইরে শুরু করি। ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। আজ আমি এক্সপ্লোর করব বাইক দিয়ে কিভাবে 1 ঘন্টায় মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার পাড় যাওয়া যায়। মূলত ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব 50 কিলোমিটার। তো স্বাভাবিকভাবে বাইক চালালে 50 কিলোমিটার অতিক্রম করতে মূলত 1 ঘন্টায় সময় লাগে। সুন্দর একটা রাইড দিতেছি, সত্যি অনেক ভালো লাগতেছে। গ্রাম্য পরিবেশে বাইক চালানোর যে কি একটা ফিল, এটা বলে বোঝানো যাবে না আপনাদের। তো এটা মূলত মানিকগঞ্জের রাস্তা। মানিকগঞ্জের রাস্তাগুলো অনলাইনের হয়ে থাকে। তো গ্রাম্য পরিবেশে মানে বাইক চালানোর যে কি একটা মজা, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। তো আপনারা চাইলে যে কোনো সময়ে বাইক চালিয়ে এভাবে আসতে পারেন। মানিকগঞ্জ জেলাটি একটি বিখ্যাত জেলা। মূলত লোকসঙ্গীত ও হাজারি গুড়ের দেশ নামে এটি বেশি বিখ্যাত। আমি মূলত যাইতেছি হরিরামপুর। তো হরিরামপুরের কিছু বিখ্যাত লোক হয়েছে, তাদের ভিতরে অন্যতম হইতেছে বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম উল্লেখযোগ্য। তিনি 1925 সালে মানিকগঞ্জের হরিরামপুর থানার পূর্ব খলিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এই গ্রামের একজন আইকন। তাছাড়া হরিরামপুরের মানিক শাহ, দরবেশ হায়দার শেখ ও মমতাজ আলী খান, এরাও অনেক বিখ্যাত লোক হিসাবে এখানে পরিচিত। তো আমরা দেখতে দেখতে চলে আসছি, এখন আছি হরিরামপুর বাজারে। তো আমরা বাজার অতিক্রম করতেছি। তো এই বাজার থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার সামনে এই পদ্মার পাড়। তো চলুন আমরা ওইদিকে যাই। তো বাইক চালাইতেছি ও আশেপাশের আপনাদের যত ভিডিও ক্যাপচার করা যায় সব ক্যাপচার করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হরিরামপুর এক সময়ে চন্দ্র রাজবংশের অধীনে ছিল। ফরিদপুর ও সাভারের সাথে এর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পদ্মা নদী হরিরামপুরকে ফরিদপুর থেকে পৃথক করেছে। হরিরামপুরের উত্তরে ঘিওর ও মানিকগঞ্জ সদর উপজেলা, পূর্বে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলা, দক্ষিণে ফরিদপুর সদর উপজেলা ও পশ্চিমে শিবালয় উপজেলা অবস্থিত। হরিরামপুরটি প্রায় 245 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 1,40,000 লোক বসবাস করে। তো বুঝতেই পারতেছেন এটি অনেক বড় একটি উপজেলা। দেখতে দেখতে আমরা পদ্মা নদীর খুবই কাছাকাছি জায়গায় চলে আসছি। আমি এই নিয়ে তৃতীয়বার আসতেছি হরিরামপুর পদ্মার পাড়। তো এখান থেকে হয়তো আর 1-1.5 কিলোমিটার লাগবে যেতে। হরিরামপুর পদ্মার পাড়ে যেতে হলে মূলত পাটগ্রামে যেতে হবে। তো দেখতে দেখতে আমরা পাটগ্রামে চলে আসলাম। এটা হইতেছে পাটগ্রাম বাজার। এই বাজারের কোল ঘেঁষেই মূলত এই নদীটি, পদ্মা নদীটি অবস্থিত। এটা হইতেছে পাটগ্রাম বাজার ব্রিজ। এটাই হইতেছে পাটগ্রামের শেষ অংশ এক কথায়। এই পাটগ্রাম ব্রিজটা অতিক্রম করার সাথে সাথেই পদ্মা নদী দেখতে পারবেন। এই যে দেখতেছেন, এই যে আমি নেমে গেলাম, তো ওই যে দেখা যাইতেছে পদ্মা নদীটি। তো আমার খুবই মনে উৎফুল্ল জাগতেছে, খুবই ভালো লাগতেছে এখানে আসতে পেরে। তো এই যে পদ্মা নদী, আমরা চলে আসলাম। এখানে দেখা যাইতেছে একটি স্পিড বোট ভাঙা। তো এখানে অনেক দর্শনার্থী এসে থাকে। মূলত এখন দুপুর টাইম, তাই তেমন একটা দর্শনার্থী নাই। তো এখন আমি নামবো। অবশেষে চলে আসলাম হরিরামপুর পদ্মার পাড়। দেখতেছেন আপনারা, এই হইতেছে পদ্মা নদী। তো আপনারা এখানে এসে গোসল করতে পারেন। মূলত আমি যেই কয়বারই আসছি গোসল করছি, কিন্তু আজ গোসল করি নাই, কারণ আমি সিঙ্গেলে আসছি তো এর জন্য। যাই হোক, এখানে খাবার দাবারগুলোও তেমন মজার আছে। আশেপাশে হোটেল আছে, আপনারা চাইলে সেই হোটেল থেকে পদ্মার ইলিশ খেতে পারেন। এই পদ্মা নদী আমাদের দেশের গৌরব। এখানে নিয়ে হাজারো স্মৃতি রয়েছে হাজারো মানুষের। এই যে কিছু জেলেরা এখানে মাছ ধরতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে বড়শি গাঁথতেছে, এটা মেবি বড়শি দিয়ে মাছ ধরতেছে। মানিকগঞ্জের এই পাড়ের মানুষ ফরিদপুর যেতে এই সাধারণত এইসব ট্রলার ইউজ করে। আর এখানে দেখতেছেন এক ভাই, তিনি খেপলা জাল দিয়ে মাছ ধরতেছে। দেখুন কত সুন্দর করে খেপলা জাল ছুঁড়ে মারলো। তো আমরাও তার সাথে দেখতেছি এই যে তিনি কি মাছ ধরছে। তেমন একটা মাছ পায় নাই, তো খেপলাটা টানতেছে। তো দেখা যাক এবার তেমন কিছু একটা মাছ পাই নাকি। তো এখানে দেখা যাইতেছে তিনি ছোট্ট একটা বাইলা মাছ পাইছে, আরও ছোট ছোট চিংড়ি মাছ পাইছে। সো ওইগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে। নদীর পার্শ্ববর্তী এইসব দৃশ্যগুলো আমাদের দেশের ঐতিহ্য, এইসব দেখতে সত্যি অনেক ভালো লাগে। আমরা মনোমুগ্ধকর হয়ে যাই এইসব দৃশ্য দেখে। তো খুবই ভালো লাগতেছে এরকম লাইভ মাছ ধরা দেখে। নদীর সৌন্দর্য, যাতায়াত খরচ ও অন্যান্য খরচ মিলে এই জায়গাটির রেটিং করা হইতেছে 10/6। তো আপনারা আসবেন সুযোগ। তো এখন চলে যাওয়ার পালা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।